আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। বাবা মায়ের পরে ছেলে প্রধানমন্ত্রী। হ্যাঁ, আমি জিয়া পরিবারের সন্তান মিস্টার তারেক রহমানের কথা বলছি। আগামী কয়েকদিনের মধ্যেই উনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এই জন্য ওনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন 1975 সালের 15ই আগস্ট একদলীয় বাকশালীয় গোলামতন্ত্রের বিনাশের পর স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা বীরোত্তম সাবেক সেনাপ্রধান এবং সাবেক প্রেসিডেন্ট জিয়া রহমান ক্ষমতায় আসার পর আনুষ্ঠানিকভাবে বাকশালকে বিলুপ্ত ঘোষণা করেছিলেন। এরপরে উনি বহুদলীয় গণতন্ত্রকে উন্মুক্ত করেছিলেন। তারপর আপনারা জানেন ভারতের কূটচালে ওনাকে বাংলাদেশের সামরিক বাহিনীর কয়েকজন কুচক্রী সদস্য ওই 1981 সালের 30 মে হত্যা করার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জান্নাতবাসী হওয়ার পর ভারতের প্ররোচনায় সাবেক সেনাপ্রধান এরশাদ, শেখ হাসিনা এবং ভারতের একটা যৌথ স্বৈরতন্ত্র বাংলাদেশে চলেছিল। আলহামদুলিল্লাহ, স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পুরো 90-এর দশক ধরে সেই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করে গণ অভ্যুত্থানের পর 91-এর নির্বাচনে আলহামদুলিল্লাহ স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেই স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং ওনার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানও বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করে একই পরিবারের তৃতীয় ব্যক্তি প্রধানমন্ত্রী হতে চলেছেন। এ কারণে পুরো দেশবাসীর পক্ষ থেকে ওনাকে আবার অভিনন্দন। এই সুষ্ঠু, সুন্দর এবং সুশৃঙ্খল নির্বাচন প্রতিষ্ঠায় আমাদের হিরো অব দ্য বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, তারপর আনসার, বিডিবি, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, এছাড়া সরকারি যে সমস্ত কর্মকর্তা কর্মচারী, স্কুল শিক্ষক, প্রিজাইডিং অফিসার হিসেবে জেলা প্রশাসক যারা রয়েছেন, সবাই বাংলাদেশের হিরো। আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যেভাবে তারা একেবারে সুশৃঙ্খলভাবে, নিষ্ঠার সাথে, সততার সাথে, দেশপ্রেমের স্বার্থে বাংলাদেশের মানুষের সাথে মিষ্টভাষিতার মাধ্যমে, আমি ভোট দিতে গিয়েছিলাম, আমার সাথে সরকারি যে সমস্ত যারা ভোট নিচ্ছিলেন তাদের মিষ্টভাষিতা আমাকে বসতে দিয়েছিল। এরপর পথ দেখিয়ে ভোট দিতে দিয়েছিল। তাদের যে আন্তরিকতা দেখে আমি অভিভূত, এজন্য তাদেরকেও ধন্যবাদ।